So previous day I already told you that I will be telling you some name of gates and postures. So today I was supposed to tell you the reasons behind it. So তোমরা যখন সিএনএস পড়বে তখন রিজনস আরো ডিটেইলে পড়বে, ঠিক আছে? বাট এখানে জাস্ট আমরা বেসিক রিজন পড়বো। লাইক হেমিপ্লেজিক গেট আগের দিন পুরো লিস্টে ছিল, লেখো ইউএমএন লিশন, কজ অফ ইট ইজ ইউএমএন, আপার মোটর নিউরন লিশন। দেন সিজারিং গেট অর স্প্যাস্টিক গেট, এটা আরেকটা নাম স্প্যাস্টিক ডাইপ্লেজিক গেট। হ্যাঁ, তো সিজারিং গেট, স্প্যাস্টিক গেট অর স্প্যাস্টিক ডাইপ্লেজিক গেট। সিজারিং মানে পাটা তোমার এরকম সিজারের মতো বেঁকে থাকবে, সো দ্যাট ইজ এ প্রবলেম অফ ইউর লোয়ার লিম্ব। ওকে, তো এইটা হয় তোমার কি কারণে? বাইলেটারাল স্প্যাস্টিসিটি অফ লোয়ার লিম্বস। তো সিজারিং গেট অর স্প্যাস্টিক গেট অর স্প্যাস্টিক ডাইপ্লেজিক গেট, এটার রিজন হচ্ছে বাইলেটারাল স্প্যাস্টিসিটি of lower limbs. Okay. Next, neuropathic gait. Neuropathic gait reason will be any kind of neuropathy, any kind of nerve related problems. So neuropathy, nerve related problem mane neuropathy, nerve disease. Pathy mane disease, neuro mane nerve. So neuropathic gait, any kind of diseases. Neuropathic gait এর reason হবে paralysis of dorsiflexor muscles. Anatomy পড়েছে dorsiflexor কি জানো? So paralysis of dorsiflexors. তো নিউরোপ্যাথিক গেটে আমরা নরমালি ডরসিফ্লেক্সর গ্রুপ অফ মাসলস এদের আমরা প্যারালাইসিস দেখতে পাই। দেন কজ অফ তারপরে নিউরোপ্যাথিক হয়ে গেল মায়োপ্যাথি। মায়োপ্যাথি ইজ মাসল পেইন, ইট উইল বি জেনারেটেড ফ্রম মাসল উইকনেস। কি মাসলের উইকনেস? প্রক্সিমাল হিপ অ্যান্ড পেলভিক গার্ডেল মাসলস। প্রক্সিমাম হিপ অ্যান্ড পেলভিক গার্ডেল মাসলস, প্রক্সিমাল হিপ অর পেলভিক গার্ডেল মাসলস। দেন there will be antalgic gait. Antalgic gait is actually pain. Myopathy মানে muscle related problem, myo মানে muscle. Then antalgic is related to pain, any kind of pain. আসো, so antalgic gait তার রিজন হচ্ছে তোমার pain in lower limb। কেন? any kind of pain, antalgic মানে causes any kind of pain in lower limb। এর ক্ষেত্রে এটা স্পেশাল, in this case in antalgic gait one special kind of thing we can notice, that is শর্ট স্ট্যান্স ফেজ। শর্ট স্ট্যান্স ইন মানে এফেক্টেড সাইড মানে কি? ধরো আমার এই পায়ে ব্যথা, অ্যান্টালজিক পেইন আমার, তো অ্যান্টালজিক আমি গেটটাকে বলবো পেইন ইজ ইন মাই লেফট। তো আমরা হাঁটার সময় কি করব? যে পায়ে ব্যথা থাকে, অন হুইচ লেগ উই আর অ্যাফেক্টেড, উই অ্যাকচুয়ালি আমাদের ওই পায়ে স্টান্সটা কম হয়। হোয়াই? বিকজ অফ পেন আমরা ওইখানে পুরো ভর দিতে পারি না। সো আমরা যেখানে ব্যথা নেই সেই পাটায় মেনলি আমরা সাপোর্ট দেবো। তো শর্ট স্ট্যান্স অন অ্যাফেক্টেড সাইড মানে মাই অ্যাফেক্টেড সাইড ইজ দিস সাইড আই হ্যাভ পেন, সো আইডিয়ালি আমি কিভাবে হাঁটবো? সো দিস ইজ শর্ট স্ট্যান্স। দেখো আমার পাটা শর্ট স্ট্যান্স, আর এটাতে আমি ফুল স্ট্যান্সও দিচ্ছি না। কেন? আমি অতটা আমার পায়ে জড়ি নেই, ব্যথা আছে না, তো আমি কি করব? এই পায়ে এভাবে দেবো। তো দ্যাট ইজ শর্ট স্ট্যান্স গেট। তো শর্ট স্ট্যান্স অন অ্যাফেক্টেড সাইড ইজ সিন ইন অ্যান্টালজিক গেট। বেসিক্যালি তোমরা ধরো নামগুলো বলে দিলে, তো তোমাকে জিজ্ঞেস করবে সঙ্গে সঙ্গে না যে হোয়াট ডু ইউ মিন বাই হেমিপ্লেজিক গেট, নেম অর রিজন, হোয়াট ডু ইউ মিন বাই সিজারিং গেট। তো এই পাশে ছোট ছোট কথাগুলো তোমাকে বলতে হবে। বাকি তোমরা থিওরি যখন পড়বে ওখানে অনেক পাবে, আরো এটা বেসিক। সো এখানে পেন, এখানে কি হয়? শর্ট স্ট্যান্স অন অ্যাফেক্টেড সাইড ইন কেস অফ অ্যান্টালজিক গেট, দ্যাট ইজ কেস অফ পেন। অ্যান্টালজিকটা আমি বোধহয় আগের উইকে বলি না, আমার খেয়াল পড়ছে না। দেন দেয়ার উইল বি পার্কিনসনিজম, পার্কিনসোনিয়ান গেট, ভেরি ইজি। পার্কিনসোনিয়ান গেট ইজ ডিউ টু পার্কিনসনিজম। দেন দেয়ার উইল বি কোরিফর্ম গেট। কোরিফর্ম আগের দিন একটা বলেছিলাম, কোরিয়া বলে একটা মুভমেন্ট বলেছিলাম, অ্যাবনর্মাল জার্কি মুভমেন্টস। সো দেখ কোরিয়া বলে যে মুভমেন্টে ছিল সেই মুভমেন্টটা এখানে হবে। ইন কেস অফ কোরিফর্ম গেট ইট ইজ সিন ইন ফ্রন্টাল গেট ডিসঅর্ডার, ফ্রন্টাল গেট ডিসঅর্ডার। সো ফ্রন্টাল গেট ডিসঅর্ডার, দ্য রিজন বিহাইন্ড ইট, এটা হচ্ছে কোরিফর্ম গেট। ওকে, বাকি ডিটেলস তোমরা থিওরি ক্লাসে দেখবে। এইবার বাকি রইলো তোমার ফাইনালি উল্টো বললাম, সরি, ঠিক করে লেখো, উল্টো হয়ে গেছে। অ্যাপ্রাক্সিকটা গেট হচ্ছে ফ্রন্টাল গেট ডিসঅর্ডার। কোরিফর্ম বেসাল গ্যাংলিয়ার প্রবলেমের জন্য হয় বিজি, বেসাল গ্যাংলিয়া, এনি কাইন্ড অফ বেসাল গ্যাংলিয়ার ডিসঅর্ডার। ওকে, and you will be seeing and happens in BG, basal ganglia disorders. BG bleed হতে পারে, hemorrhage, BG infarct হতে পারে, so any kind of basal ganglia disorder. ওকে, এগুলো তোমরা যখন সিএনএস পড়বে বেসাল গ্যাংলিয়া এগুলো সব পড়বে। তো এই হচ্ছে আমার ব্যাপার, অ্যাপ্রাক্সিক গেট ইজ ইওর ডিউ টু ফ্রন্টাল গেট ডিসঅর্ডার। তো দিস ওয়াজ দ্য গেটস। ওকে, তোমাদের ফার্স্ট ইয়ারের জন্য এতই এনাফ। বাকি আমাদের কিছু পশ্চার ছিল, তো কিছু পশ্চার আমাদের পক্ষে বোঝা খুবই ইজি। লাইক এইখানে যে পশ্চার ছিল, এই যে এখানে ছিল, হ্যাঁ, যেমন রাউন্ডেড শোল্ডার,
তারপরে পট বেলি, হ্যাঁ, তারপরে হচ্ছে বেন্ট নিস, রিকেটস, টিটেনাস, এগুলো যেমন আমাদের পক্ষে জানাটা ইজি, এই জন্য আমরা এখানে অতটা ইম্পর্টেন্স দিচ্ছি না। আমরা ইম্পর্টেন্স দেবো অনলি 4 to 5। একটা বলেছিলাম তোমাদেরকে কাইফোসিস, স্কোলিওসিস এন্ড লর্ডোসিস। লর্ডোসিস মানে আমার লোয়ার ব্যাক অ্যান্ড আপার ব্যাক, মিডল ব্যাকে নয়, লোয়ার ব্যাক অ্যান্ড আপার ব্যাকে অ্যান্টেরোপোস্টেরিয়র ট্রাইমিটারের প্রবলেম, অ্যান্টেরোপোস্টেরিয়র কার্ভেচার হয়ে যায়, দুটো জায়গায় হবে। যেখানে আমার নর্মাল কাইফোসিসে কটা জায়গায় একটা জেনারেলাইজড কার্ভেচার, আর এখানে আমার দুটো, একদম আপার এন্ডে হবে মানে সার্ভাইকাল রিজিয়ন হবে, আরেকটা হবে লাম্বোস্যাক্রাল, মেইনলি স্যাক্রাল, লাম্বোস্যাক্রাল রিজিয়নে দুটো কার্ভেচার হবে, সেটাকে আমরা বলবো লর্ডোসিস। লর্ডোসিস হচ্ছে গিয়ে এটা মানে। আর লর্ডোসিসের সাথে আমাদের কাইফোসিস, স্কোলিওসিস ইউ অলরেডি নো, তো ওটা বলে আর আমি সময় নষ্ট করছি না। কোথায় গেল কাগজটা? ওকে, বাকি আমি এক এক করে বলবো। সো ডিকর্টিকেট পশ্চার আগের দিন বলেছিলাম। ডিকর্টিকেট পশ্চার কি? ওটা হচ্ছে দ্য প্রবলেম ইন ফ্লেক্সার গ্রুপ অফ মাসেলস। ওকে, ফ্লেক্সার গ্রুপ অফ মাসেলের প্রবলেম, ফ্লেক্সার কম্পার্টমেন্টাল মাসেলের প্রবলেম। ওকে, এটা কি হয়? অ্যাবাভ রেড নিউক্লিয়াস, এনি কাইন্ড অফ লিশন অ্যাবাভ রেড নিউক্লিয়াস। আমাদের সিএনএস এর ওখানে দেখবে রেড নিউক্লিয়াস আছে। রেড নিউক্লিয়াস যেমন এক্সাম্পল কোথায় পাবে? একটা ট্র্যাক্ট আছে কর্টিকো রুব্রাল, রুব্রোস্পাইনাল। এখানে একটা ছোট টিপস, এনি কাইন্ড অফ নেম ইউ আর স্টাডিং ইন ইউর সিএনএস, কোথা থেকে কোথায় যাচ্ছে সেটা ডিপেন্ড করে আমাদের নামের উপরে। ওকে, সো স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, স্পাইনাল কর্ড, স্পাইনো মানে স্পাইনাল কর্ড, সেখান থেকে থ্যালামাসে যায়। ওকে, তারপরে ধরো তোমাকে বলো কর্টিকোস্পাইনাল মানে সেরিব্রাল কর্টেক্স থেকে স্পাইনাল কর্ড, তারপরে বলো কর্টিকোরুব্রাল, এগুলো এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট আছে, হ্যাঁ, পিরামিডাল, এক্সট্রা পিরামিডাল সব পড়বে তোমাদের। কর্টিকোস্পাইনাল হলো, কর্টিকোরুব্রাল মানে রুব্রো মানে রেড, সো এটা হচ্ছে রেড নিউক্লিয়াস যে যায়। ওকে, কর্টেক্স থেকে রেড নিউক্লিয়াস। আরেকটা হয় রুব্রোস্পাইনাল, হ্যাঁ, কর্টিকোরুব্রাল, রুব্রোস্পাইনাল, হ্যাঁ, ওখানে ফার্স্ট অর্ডার, সেকেন্ড মানে উপর থেকে নিচে আসে। রুব্রোস্পাইনাল মানে রেড নিউক্লিয়াস থেকে স্পাইনাল কর্ড। তো এইভাবে টার্মগুলো দেখে দেখে পড়বে, তোমার মনে রাখতেও সুবিধা হবে, বুঝতেও সুবিধা হবে। এটা হচ্ছে ছোট টিপস। আর রুব্রা মানে রেড, তো এই যে রেড নিউক্লিয়াসের কথাটা যেটা বলছি সেটা ওই রেড নিউক্লিয়াস। ওকে, তো অ্যাবাভ রেড নিউক্লিয়াস যে কোনো আপার মোটর নিউরন, তার উপরে যে লিশন হবে, আপার মোটর নিউরন লিখবে না, লিখবে লিশন অ্যাবাভ রেড নিউক্লিয়াস। এনি লিশন অ্যাবাভ রেড নিউক্লিয়াস will be causing your problem in flexor group of muscles. So above red nucleus will be causing problem in flexor group of muscles. This is known as the posture, typically will be knowing as decorticate. লেখো decorticate। আমি কিভাবে মনে রাখতাম? উপরে কি আছে? সেরিব্রাল কর্টেক্স, সো কর্টিকেট। নিচে কি আছে? সেরিব্রাম, তো ডিসেরিব্রেট। ওকে, দেন below red nucleus the problem will be in extensor group of muscles and the posture will be D। নিচে কি আছে? cerebellum না নিচে, তো ডিসেরিব্রেট, ডিসেরিব্রেট পশ্চার। এক্সাক্ট পশ্চার কি হয় আর একটু ডিটেইলে তোমাদের বইতে আছে, ওটা তোমরা সব থিওরিতে কয়েক সপ্তাহের মধ্যেই পড়বে। নেক্সট, এটা হলো আমাদের দুটো প্রবলেম, ডিকর্টিকেট পশ্চার, ডিসেরিব্রেট পশ্চার। দেন একটা তোমায় বলেছিলাম যে ও ভালো কথা, এখন বিলো রেড নিউক্লিয়াস দেয়ার আর এ লট অফ স্ট্রাকচার। এক্স্যাক্টলি কোন স্ট্রাকচারের জন্য এটা হয়? এটা হয় তোমার ড্যামেজ টু মিড ব্রেন অর আপার ব্রেন স্টেম। তো রেড নিউক্লিয়াসের নিচে কোথায় প্রবলেম হবে? আমি মনে রাখি জায়গা অনুযায়ী, যে নিচে সেরিবেলাম থাকে তাই নামটা ওইভাবে মনে রাখি, বাট অ্যাকচুয়াল প্রবলেমটা হয় আপার ব্রেন স্টেম। সো আপার ব্রেন স্টেম অ্যান্ড মিড ব্রেন, এগুলো সব রেড নিউক্লিয়াসের নিচে আছে। বিলো রেড নিউক্লিয়াস দেয়ার প্রেজেন্ট। অ্যাবাভ রেড নিউক্লিয়াস কোন প্রবলেমের জন্য হয়? কোথায় হয়? সেরিব্রাল হেমিস্ফিয়ার, আর ওখানে দেখবে একটা ইন্টারনাল ক্যাপসুল আছে। সো এনি কাইন্ড অফ ড্যামেজ ইন সেরিব্রাল হেমিস্ফিয়ার অ্যান্ড ইন্টারনাল ক্যাপসুল, internal capsule and cerebral hemisphere কোনো রকম lesion হলে, any kind of lesion will be causing decorticate posture, typically above brain nucleus lesion হয়, and there is problem in flexor group of muscles, extensor group of muscles, below red nucleus, decerebrate, and problem is upper brain stem and your mid brain। তো এই হয়ে গেল আমার দুটো পশ্চার। নেক্সট আরেকটা বলেছিলাম সোয়ে ব্যাক পশ্চার, সোয়ে ব্যাক, এটার আরেকটা নাম হচ্ছে ওপিস্থোটনাস। ওপিস্থোটনাস, Opisthoturnus means sway back. Opisthoturnus মানে backward bending of your posterior surface বা back, হ্যাঁ, তো বা posterior bending of your back। তো Opisthoturnus কেন হয়? কি হয়? আমার এখানে টিপিক্যাল সিভিয়ার মাসেল কন্ট্রাকশনের জন্য আমার ব্যাক এইভাবে পেছনের দিকে হেলে যায়। কি কি রিজন হতে পারে মাসেল কন্ট্রাকশন প্রবলেম? টিটেনাস। সো রিজন উইল বি ইয়োর টিটেনাস ফার্স্ট। সেকেন্ডারিলি
another problem can happen, that is actually uncontrolled extensor muscle activity. Okay, lekho. So caused by tetanus first. Second is any kind of brainstem injury, any kind of brainstem injury or spinal, any kind of brainstem or spinal injury. And কি দেখবে তুমি এখানে, হ্যাঁ আমরা দেখবো সিভিয়ার contraction, severe muscular contraction, severe muscle contraction বা contraction এর থেকেও বেটার ওয়ার্ড ইউজ করবে spasm, muscle spasm. spasm আগের দিন আমরা পড়েছি, আমরা দেখে নিয়েছি spasm কি ছিল সেগুলো, ওই যে টোনের যে ডিফারেন্স গুলো, spasm, কোরিয়া, fasciculation ওখানে ছিল। হ্যাঁ, তো severe muscle spasm, back muscle এর spasm হয় caused by the either tetanus or tetanus এর causative organism কি Clostridium tetani, brainstem and spinal cord এর কোন লিশনে হবে। আর আরেকটা কি এক্সটেন্সর গ্রুপ অফ, তো আনকন্ট্রোলড এক্সটেন্সর মাসল অ্যাক্টিভিটি। এই যে মাসল স্প্যাজম মেইনলি এটা এক্সটেন্সর মাসল অ্যাক্টিভিটি, ফ্লেকশন নয় এক্সটেনশন হবে, ঠিক আছে, এক্সটেনশন হবে, পেছনের দিকে হেলবে। সো এটারই আরেকটা নাম আমাদের সোয়ে ব্যাক, ব্যাকের দিকে সোয়ে, সোয়ে SWAY, সোয়ে ব্যাক ভালো নাম আমাদের, মানে অফিসিয়াল নাম ওপিস্থোটোনাস, OPISTHOTONUS। নেক্সট হেমিপ্লেজিক পশ্চার বলেছিলাম, মনে নেই কিনা লেখো। হেমিপ্লেজিক, হেমিপ্লেজিক খুব সহজ, হেমিপ্লেজিক গেট, হেমিপ্লেজিক পশ্চার, বোথ দ্য রিজন ইজ ইয়োর তোমার ইউএমএন লিশন, আপার মোটর নিউরন লিশন, লেখো আপার মোটর নিউরন লিশন। ভালো কথা, একটা গেট আমি বলিনি, ট্যান্ডেম গেট মানে অ্যাটাক্সিক গেট। অ্যাটাক্সিক গেট এটা আমি বলতে ভুলে গেছি একটু আগে, ওটা তোমরা অলরেডি জানো, সেরিবেলার অ্যাটাক্সিয়া, অ্যাটাক্সিয়া, এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট লিশন আমি আগের দিন বলেছিলাম, রাইট? তো আইদার সেরিবেলার লিশন এক্সট্রা অর সেন্সরি অ্যাটাক্সিয়া। তো অ্যাটাক্সিক গেট আলাদা করে আর আমি বললাম না, ওই জন্য আমি ভুলে গেছি টেকনিক্যালি বলতে, বাট হ্যাঁ ওটা আগে বলা আছে। অ্যান্ড নেক্সট ডিস্টোনিক, ডিস্টোনিক, ডিস্টোনিক মানে টোনিসিটি যদি না থাকে মাসল টোন তাহলে বলবো অ্যাটোনিক, ডিস্টোনিক মানে ডিরেঞ্জ টোনিসিটি। সো ডিস্টোনিক posture, dystonic posture is actually will be caused by your basal ganglia dysfunction, BG dysfunction. So basal ganglia dysfunction এর জন্য আমার এখানে প্রবলেম হবে। ওকে, আর কোডিফর্ম গেটেও ছিল আমার basal ganglia dysfunction. So that's all about your ওই লাগের দিন যেটা বাকি ছিল, ঠিক? তো ওটা হয়ে গেল আমাদের, আমরা পজিটিভ রিজন গুলো বলে দিলাম। এবার আমরা চলে যাব নেক্সট গ্রুপ অফ আওয়ার মোটর ফাংশন টেস্ট, দ্যাট ইজ ইয়োর তোমার রিফ্লেক্সেস। নাও রিফ্লেক্সেস এর ক্ষেত্রে রিফ্লেক্স আর্ক তোমাদের থিওরিতে পড়ানো হবে, জাস্ট একটা বেসিক আমি বলে দিচ্ছি, 6টা-7টা গ্রুপ আছে। কি ফার্স্ট, যদি যে কোনো রিফ্লেক্সের জন্য এনি কাইন্ড অফ রিফ্লেক্স উই নিড এ স্টিমুলাস, এটা স্টিমুলাস থাকবে। স্টিমুলাসের পর স্টিমুলাসটা একটা জায়গায় রিসিভ হতে হবে, সো দেয়ার উইল বি এ রিসেপ্টর। রিসেপ্টরের পরে তোমার কি থাকবে? অ্যাফারেন্ট নিউরন। অ্যাফারেন্ট নিউরনের পরে একটা থাকবে মেইন সেন্টার, যে আমাকে কন্ট্রোল করবে, যে অর্ডার দেবে যে এটা করো, সো দেয়ার উইল বি সেন্টার, রিলে সেন্টার, তারপরে সেন্টার। সেন্টারের পর তোমার থাকবে ইফারেন্ট পাথওয়ে, ইফারেন্ট পাথওয়ের পর থাকবে ইফেক্টর, EFFEC। ওকে, এফেক্ট যেটা দেওয়া হয়, ইফেক্টর ইজ মোস্টলি আওয়ার স্কেলেটাল মাসলস, মোস্টলি। ওকে, তো এই হচ্ছে ব্যাপার, এটাই হচ্ছে একটা রিফ্লেক্স আর্ক। এটা তোমরা আরো ভালো করে, তোমাদের থিওরিতে এটা কোশ্চেন আছে, আর এই রিফ্লেক্স দিয়ে আমরা পড়বো। সো খুব ইজি, মানে এমন কিছু না, এটা টু কাইন্ড অফ, ইউ ক্যান রিড ইট ইন টু কাইন্ড অফ ওয়েজ। কিরকম কিরকম? সো এখানে মুছে দিই। So either you can read it as they are either superficial or deep. Among superficial, some are cranial reflexes, some are spinal reflexes. Among deep reflexes, some are cranial reflexes, some are spinal reflexes. আবার তুমি এভাবেও পড়তে পারো, there are cranial reflexes, there are spinal reflexes. Among them, some are superficial, some are deep, some are superficial, among the spinal also, and some are deep. তো যেভাবে ইচ্ছা তুমি করতে পারো, একই ব্যাপার। ওকে, সো those who speak don't speak Bengali, speak other languages. ওকে, তোমাদের যদি কোনো অসুবিধা হয়, ওকে, মাঝে মাঝে আমি বাংলায় বলে ফেলি, অনেক সময় তাড়াতাড়ি পড়ানোর সময় আমার মনে থাকে না। এনিওয়ে, সো আমাকে বলবে, আমাকে জিজ্ঞেস করবে, স্যার বুঝতে পারলাম না, পাশে ছেলেদেরকে বলবে, পড়ে জিজ্ঞেস করে দেবে, যদি তোমরা বাংলা বলতে না পারো বা ইংরেজি বলতে লজ্জা করে। cranial and spinal reflexes, and here is also cranial and spinal reflexes. Superficial, there will be some superficial, some deep. So we will be starting from the easy way. We will be starting from superficial and deep reflexes because they are easy to understand. The difference, superficial reflex মানে কি? Any kind of superficial reflex will be done by dragging the stimulus, okay, over your skin. তো
ধরো আমার এখানে কিছু একটা সুপারফিশিয়াল রিফ্লেক্স ইন এনি এরিয়া, এখানে একটা সুপারফিশিয়াল রিফ্লেক্স চেক করবো, আমি কি করবো এরকম ভাবে একটা ড্র্যাগ করবো, ঠিক আছে। তো দ্যাটস ওয়াই এইটা করলেই আমার রিফ্লেক্সটা অ্যাচিভ হয়ে যাবে, তাই ওটার নাম আমরা দিয়েছি সুপারফিশিয়াল রিফ্লেক্স। ডিপ রিফ্লেক্স ইউজুয়ালি আমাদের কোথায় হয়? ইন টেন্ডেন্স। নাও ইফ ইউ থিংক অ্যাবাউট ইট, আমার স্কিন আছে, সুপারফিশিয়াল ফাসা আছে, তারপর ফ্যাটি লেয়ার আছে, ফ্যাটি লেয়ারের পর তারপরে আছে মাসেল লেয়ার, ওই মাসেল লেয়ারে থাকে আমার টেন্ডন, তাই না? মাসেলের অরিজিন ইনসারশন ওখানে না টেন্ডন থাকবে। সো আমার টেন্ডনকে যদি আমাকে স্টিমুলেট করতে হয় তাহলে আমাকে ডিপ স্টিমুলেশন দিতে হবে, তাই না? সেই জন্য দা টেন্ডন অ্যাক্টিভিটি যেখানে আমি কন্ট্রোল করব সেইগুলোকে আমরা বলবো ডিপ রিফ্লেক্স। কেন ডিপ? বিকজ দ্য টেন্ডেন্স মেইনলি যেখানে আমরা এফেক্ট করি সেইগুলো অনেক ডিপে অবস্থান করে, দে আর প্রেজেন্ট ইন ভেরি ডিপ, বাট the superficial structures, okay, they will not need that kind of stimulation. So usually we use hammer in case of deep reflexes, কারণ ওরা অনেক ভেতরে থাকে। আমার ধরো প্যাটেলার রিফ্লেক্স, এখানে আমার প্যাটেলার টেন্ডন আছে, তো আমি যদি এরকম করি আমার কিছু হবে না, আমাকে হিট করতে হবে বিকজ ইট ইজ প্রেজেন্ট ইনসাইড, অনেকটা ভেতরে আছে, তো আমাকে ওটাকে অ্যাক্টিভেট করার জন্য মারতে হবে। এবার তুমি বলতে পারো স্যার কাজটা কিভাবে হয়? বেসিক থিওরি এরকম, ধরো আমার এখানে আমার হচ্ছে বাইসেপস ব্রাকি টেন্ডন আছে, সো আমি যদি এই টেন্ডনটা এরকম ভাবে মারি তো রিফ্লেক্সটা এরকম হবে, ঠিক আছে। এবার মানে বেসিক্যালি আমি যদি এখানে অরিজিন বা ইনসারশন যেখানেই হোক, আমি যদি যে কোনো একটা এন্ড দিয়ে যদি আমি জিনিসটাকে টানি তো মাসেল উইল মুভ ইন এ সার্টেন ওয়ে, বা ওখানে যদি আমি হট করে মারি তো সেই মাসেলটার একটা মুভমেন্ট হবে, তো অ্যাসোসিয়েটেড মাসেলের একটা মুভমেন্ট হয়, সেটার জন্য একটা জার্কি মুভমেন্ট হয়। দ্যাটস ওয়াই অল দ্য ডিপ রিফ্লেক্সেস আর অফেন কল্ড অ্যাজ জার্কস। সুপারফিশিয়াল তোমার জার্ক বলবো না, বাট দ্য ডিপ রিফ্লেক্সেস তুমি একটা র্যান্ডম এরকম মুভমেন্ট পাবে, সো দ্যাট উইল বি কল্ড অ্যাজ জার্কস। সো নাও তোমার ওয়েডনেসডে তোমাদের সুভাষিস স্যার ক্লাস নিয়েছে, আকাশ স্যার নিয়েছে, এবার যেই ক্লাস নিক, ও সুভাষিস স্যার আসেই না, ও হ্যাঁ বুধবার তো আমি থিওরি পড়ালাম, ভুলে যাই আসলে, হ্যাঁ সুভাষিস স্যার আসেনি, তো আকাশ স্যার এগুলো সবই পড়িয়েছে, তো আমি একবার সেট করে রিভিশন করব, তারপর আমরা ওইখানে গিয়ে মেরে দেখবো, ওকে। ইয়েস, গ্রুপে ভাগ করে দেবো, সবাই তোমরা করবে। নেক্সট লেটস স্টার্ট সুপারফিশিয়াল রিফ্লেক্স। সুপারফিশিয়াল রিফ্লেক্সের মধ্যে আমার আছে, এবার সুপারফিশিয়াল মানে আইদার ইউ উইল বি স্টার্টিং ফ্রম আপার টু লোয়ার, তোমার সুবিধার জন্য, আবার নিচ থেকে উপরে, এটা আমি নিচ থেকে উপরে করেছি। সো উই আর স্টার্টিং ফ্রম প্ল্যান্টার রিফ্লেক্স, সবচেয়ে নিচে প্ল্যান্টার, আরো অনেক আছে আমাদের কাজের ফার্স্ট ইয়ারে যে কটা, only that much we are studying. So plantar reflex, root value, this is my favorite because আমাদের সময় সমস্ত স্যার, এভরি স্যার র্যান্ডম এটা জিজ্ঞেস করতো যে কোনো একটা, তার সাথে সঙ্গে সঙ্গে রুট ভ্যালু জিজ্ঞেস করতো, আমাদের সময় সবাই করতো। সো অলওয়েজ রিমেম্বার রুট ভ্যালুস, এনিওয়ান ক্যান আস্ক এনিওয়ার, ওকে। সো প্ল্যান্টার রিফ্লেক্স, কালকে একটা ছেলে বলছিল দেয়ার ইট উইল বি S1 S2, হতে পারে তোমরা দেখে নেবে, আমি যেখান থেকে নোটসটা বানিয়েছি ওখানে L5 S1 লেখা ছিল, ঠিক আছে। সো আই হ্যাভ স্টাডিড L5 S1, হতে পারে S1 S2, তোমরা একটু চেক করে নিও, ক্রস দেখে নিও। নেক্সট হচ্ছে প্ল্যান্টার রিফ্লেক্স, তারপরে প্ল্যান্টারের ওপরে ওঠো, এখানে আমার কিছু নেই। দেন আমরা আসবো গ্রয়েন রিজিয়ন, ক্রিমেস্টারিক রিফ্লেক্স, ক্রিমেস্টারিক মাসেল, তার নিচে একটা মাসেল আছে বাল্বো ক্যাভার্নাস, সো বাল্বো ক্যাভার্নাস রিফ্লেক্স ইজ অলসো देयर। সো প্ল্যান্টার রিফ্লেক্স, ক্রিমেস্টারিক রিফ্লেক্স, বাল্বো ক্যাভার্নাস রিফ্লেক্স। বাল্বো ক্যাভার্নাসের ওপরে আসো, ও সরি, এখানে আমার ফ্রন্টে হচ্ছে বাল্বো ক্যাভার্নাস, পেছনে যদি আমি দেখেন পস্টেরিয়র সারফেস, দ্যাট ইজ অ্যানাদার রিফ্লেক্স, প্রথম দিন ভুলে গেছিলাম আগে বলতে, দ্যাটস ইউর অ্যানাল স্ফিংক্টার, সো দ্য রিফ্লেক্স ইজ ইউর অ্যানাল রিফ্লেক্স। অ্যানাল রিফ্লেক্সের পরে এবার আমরা উপরে উঠবো, গ্রন হয়ে গেল, এবার আমরা অ্যাবডোমেনে আসবো, অ্যাবডোমিনাল রিফ্লেক্স, অ্যাবডোমিনাল মাসেলের উপর আমরা ড্র্যাগ করবো, অ্যাবডোমিনাল মাসেল কন্ট্রাকশন হবে। সো ইন দিস কেস ম্যাক্সিমালি আমাদের কি হয়, এই মাসেলগুলো কন্ট্রাকশন হয়, মাসেল কন্ট্রাকশন হয়। নেক্সট অ্যাবডোমেন হয়ে গেল, অ্যাবডোমেনের পর আমরা উপরে উঠবো, এখানে স্ক্যাপুলার রিফ্লেক্স, রাইট ডাউন। স্ক্যাপুলার পরে আমরা কোথায় উঠবো, মুখে, ইন ইউর প্যালেটাল রিফ্লেক্স, সফট প্যালেট মাসেলস, ওকে, বা আপার প্যালেটাল মাসেলস, এই যে দেখো কন্ট্রাকশন অফ প্যালেটাল মাসেলস, ওকে। সো দ্যাটস ইট। এইবার তার সাথে প্যালেটের পরে আমার আরো উপরে ওঠো, চোখে, কর্নিয়াল রিফ্লেক্স এন্ড কনজাংটিভাল রিফ্লেক্স। সো দ্যাটস ইট। তুমি যদি জায়গাগুলো ভিজুয়ালাইজ করে পড়ো তুমি ভুলবে না, কিছু না কিছু মনে পড়বে, 8টার মধ্যে 9টার মধ্যে 4 to 5 ইউ উইল অ্যাটলিস্ট রিমেম্বার, কারণ তুমি ভাবতে আসছো না পায়ে কি ছিল, গ্রয়েনে কি ছিল, কিছু না কিছু তো মনে পড়বে ভাই, র্যান্ডম মাগ আপ করা থেকে ডু লাইক দ্যাট। এবারে পাশের এইগুলো লিখে নাও, কোন কোনগুলো রুট ভ্যালু আছে আর কোন কোনগুলো অ্যাফারেন্ট বা ইফারেন্ট নার্ভস আছে। রুট ভ্যালু উইল বি অফ স্পাইনাল রিফ্লেক্সেস
আর ক্রেনিয়াল যারা তাদের অ্যাফারেন্ট আর ইফারেন্ট হয়, তাই না? সো লেখো প্ল্যান্টার রিফ্লেক্স রুট ভ্যালু ইজ L5 and S1। এবার এখানে একটা মজার জিনিস আছে, দ্য ফান থিং ইজ আমার যারা উপরে আছে দে উইল নট বি এস অর এল, মোটামুটি সিমিলার লেভেলে থাকবে। সো আমার প্ল্যান্টার রিফ্লেক্স ইজ একদম নিচে, তো আমার L5 S1 দে উইল বি দ্যাট, ভুল করেও সি এইগুলো লিখবে না বা টি হবেই না, বিকজ দে আর প্রেজেন্ট ভেরি লো। দেন ক্রিমেস্টারি রিফ্লেক্সেস টিপিক্যালি লাম্বার রিজিয়নের গুলো কন্ট্রোল করে, L1 L2 is for cremasteric reflex, bulbocavernous is S3 S4, then bulbocavernous for anal reflex also S3 S4, same bulbocavernous and anal reflex S3 and S4 is the root value, spinal nerve 3 sorry হ্যাঁ স্পাইনাল এর মধ্যে স্যাক্রাল 3 আর স্যাক্রাল। নেক্সট হচ্ছে তোমার অ্যানাল এর পরে আমরা উপরে উঠবো অ্যাবডোমেন। অ্যাবডোমেনে আমার টিপিক্যালি দেখো এখানে দেখো থোরাসিকার থেকে আসছে T7 to T12 অফ অ্যাবডোমিনাল রিফ্লেক্স। অ্যাবডোমিনাল রিফ্লেক্স কে বাদ আমরা আরো উপরে উঠবো স্ক্যাপুলাতে। স্ক্যাপুলাতে ডেফিনেটলি আমার হচ্ছে গিয়ে তোমার থোরাসিক বা ওই টাইপের কিছু থাকবে, তো এখানে হচ্ছে C5 to T1 স্ক্যাপুলা বুকে, তো সার্ভাইকাল C5 to T1, এটা L নয় এটা C, হ্যাঁ। নেক্সট C5 to T1, L হলে আমরা T এর পরে L লিখতাম, তাই না? সো দিস ইজ C5 to T1। দেন স্ক্যাপুলার পরে আমার প্যালেট, প্যালেটাল রিফ্লেক্স ইজ এ ক্রেনিয়াল রিফ্লেক্স, টিপিক্যালি আমাদের 9th and 10th নার্ভ। সো দ্য অ্যাফারেন্ট, ওই যে রিফ্লেক্স আর একটা অ্যাফারেন্ট একটা ইফারেন্ট, সো দ্য অ্যাফারেন্ট হুইচ টেকস দ্য সেন্সেশন ফ্রম দ্য প্যালেট দ্যাট উইল বি ইয়োর 9th ক্রেনিয়াল নার্ভ। লেখো 9th, আমরা যখন ক্রেনিয়াল নার্ভ পড়বো তোমরা নামগুলো জানবে। উটা ফাগবা লাইক 12 এ ছিল না, ছিল না উটা ফাগবা শর্ট ফর্ম তৈরি করোনি? ঠিক আছে, শিওর সিএনএস ছিল 12 এ? তোমাদের ব্রেন ছিল না? কেটে দিয়েছিল মানে কি? আমি অনেক বছর আগে পড়েছি না, আমাদের সময় ছিল, মানে অ্যাটলিস্ট নামগুলো বলতো একটা ব্রেন। ওকে ওকে ঠিক আছে, 9th ক্রেনিয়াল নার্ভ এন্ড 10th ক্রেনিয়াল নার্ভ। 9 এ থাকলে 11 12 এও থাকবে ভাই, তুমি 9 এ যা পড়ো সেটাই তো আমরা 11 12 এ বড় করে পড়ি, মানে 9 এ ভুলে গেলে আবার, এবার তোমাদের সিলেবাসে ভুলভাল করেছে তো আমি কি করব ভাই? মানে 9 এ যদি তোমায় আমাদের কি 9 এ পড়ায় জেনাইটাল সিস্টেম, 11 12 এ পড়ায় রিপ্রোডাকশন, আর এখন তোমরা এসব সিলেবাস কারা বানায়? ভেরি স্টুপিড। না না, এবার বিভিন্ন বোর্ডের বিভিন্ন সিলেবাস আছে, বিভিন্ন বোর্ড, আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ডেফিনেটলি ছিল, আমি নিজে 10 বছর আগে পড়েছি, এটা কোনো হতে পারে? এই হয়ে গেছে, এখন আর বোর্ডে তোমরা নেই, এখন তোমরা ইয়েতে দেখো, এই বোর্ডে দেখো। নেক্সট হচ্ছে প্যালেটাল রিফ্লেক্স, 9th ক্রেনিয়াল নার্ভ ইজ অ্যাফারেন্ট, ইফারেন্ট ইজ 10th ক্রেনিয়াল নার্ভ। ওকে, 10th হচ্ছে ভ্যাগাস, 9th হচ্ছে গ্লসোফ্যারিঞ্জ, রাইট? হ্যাঁ। নেক্সট হচ্ছে প্যালেটের পরে আমরা উপরে উঠবো কর্নিয়া এন্ড কনজাংক্টিভা। কর্নিয়াল রিফ্লেক্স, কনজাংক্টিভা রিফ্লেক্স, টিপিক্যালি এগুলো প্র্যাকটিক্যালে করতে দেয় না, কারণ কি ইনজুরি করে ফেলে স্টুডেন্টরা, ভুলভাল ইনজুরি করে ফেলবে, বুঝতে পেরেছো? কারণ আমাকে কর্নিয়া স্ক্লেরোকর্নিয়াল জাংশনে তুলো টাচ করতে হয়, কাট এন্ড সোয়াব স্ক্লেরোকর্নিয়াল জাংশনে ফর কনজাংক্টিভ, এই কর্নিয়াল রিফ্লেক্স কনজাংক্টিভালের কনজাংক্টিভার বর্ডারি ওখানে তোমার টাচ করতে হবে, স্টুডেন্টরা ইনজুরি করে ফেলবে, ওই জন্য আমরা এখানে করতে দিই না, বেকার অন্ধ হয়ে গেলে তখন তারপরে অপটিক নার্ভ 2 টেস্ট করতে হবে, হ্যাঁ ওই যে ভিজুয়াল অ্যাকিউটি চেক করতে একবারে টেস্ট হয়ে যাবে। সো এটার জন্য আমার ভেরি ইজি কর্নিয়াল এন্ড conjunctival reflex, cranial reflex. So your 5th cranial nerve will be your afferent and 7th cranial nerve will be your efferent. Okay, 5th and 7th. So okay, এই দুটো একই জিনিস, 5th and 7th. So that's about your superficial reflexes. বুঝতেই পারছো, in all of these things you just have to drag a pin, মানে আমাদের যে কোনো একটা তুমি পেন দিতে পারো বা তোমার হাতুড়ির কোনো যে কোনো একটু ছোট শার্প হালকা শার্প অবজেক্ট তোমাকে এভাবে টাচ করতে হবে। সো এই জন্য এগুলো দে আর অল সুপারফিশিয়াল, রাইট? এখানে আমার কোনোভাবে হ্যামার ইউজ হয় না, নো ডিপার স্ট্রাকচারস আর নিড টু বি স্টিমুলেটেড। এবারে আমরা চলে আসবো ডিপ রিফ্লেক্স। ডিপ রিফ্লেক্সের এবারে আমরা ডিপ রিফ্লেক্সে আমি যেভাবে ওপর থেকে শুরু করেছি, আমার সুবিধা এভাবে হয়, যার যেমন সুবিধা তৈরি করবে। সবচেয়ে ওপরে জ জার্ক রিফ্লেক্স, জার্ক রিফ্লেক্স। ওকে, দেন জয়ের পরে আমি নিচে আসছি বাইসেপস। বাইসেপস হচ্ছে বাইসেপস জার্ক, বাইসেপস এর পাশে আছে ট্রাইসেপস জার্ক। দেন সুপাইনেটার রিফ্লেক্স। এখন একটা খুব ভালো কথা,
এটা তোমাদেরকে বলে না ইন ইউর এক্সাম। আমাদের সময় বলতো যদি বলে বাইসেপস জার্ক দেখাও বা চেক করো, তখন তুমি টু বি সেফ দুটো হাতেই করবে। যদি বলে শো মি, তাহলে আমাদের বলেছিল যদি বলে শো মি তাহলে যে কোনো একটাতে করলেই হবে, জাস্ট দেখিয়ে দিলে। যদি বলে চেক হিজ বাইসেপস জার্ক, তখন আবার দুটো হাতে করবে, কারণ এইটা চেক করলে হয়তো এখানে প্রবলেম ছিল, মিস হয়ে গেল। তো এখন অত কিছু ভাববে না, একবার করবে, স্যারকে জিজ্ঞেস করবে আরেকটা হাতে দেখাবো, তোমার এটাই কাজ হবে। যে দু হাতে করার কোনো দরকার নেই, এক্সট্রা নাম্বার তো দেবে না, জিজ্ঞেস করে নেবে স্যার ওই হাতে দেখাই, যদি বলে হ্যাঁ তখন তুমি করবে। আর যদি একটাতে এলিসিট হয় স্যার বলবেও না, কারণ ওনারও সময় নষ্ট করার ইচ্ছা নেই, হ্যাঁ ভাগিয়ে দেবে নাম্বার দিয়ে। সো বাইসেপস এর পাশে আছে ট্রাইসেপস, তারপর আমরা সামনে আসবো সুপাইনেটর। ওকে, সো পাশের মাসেল গুলো কাকে কাকে আমি এফেক্ট করছি, বাইসেপস মানে বাইসেপস ব্র্যাকিও, ট্রাইসেপস মানে ট্রাইসেপস টেন্ডন। সুপাইনেটরের জন্য ব্র্যাকিও রেডিয়ালিস কোথায়, সো রেডিয়াল সাইডে থাকবে, ব্র্যাকিও রেডিয়ালিস এখানে থাকে, রেডিয়াল সাইড, রেডিয়াল বর্ডারের এখানে থাকে, এরম জায়গায় মারতে হবে, একদম এখানে তুমি একটা টেন্ডন মতো পাবে। নেক্সট হচ্ছে এই যে এখানে এই যে গ্যাপটা আছে না তোমার, এই যে দেখো উঁচু জায়গাটা, এই পেছনে ছোট্ট গ্যাপ আছে, এখানে ছোট গ্যাপ আছে, এই গ্যাপটায় হাত দিলেই পাবে, ওইখানটায় মারবে। ঠিক আছে, অনেকে এখানে মারছে হাত ব্যথা হয়ে গেছে, রিফ্লেক্স হচ্ছে না, এইখানে মারলেই হবে, এখানে একটা ছোট্ট গ্যাপ পাবে। ওকে, আমি সব দেখিয়ে দেবো ওখানে। নেক্সট হচ্ছে সুপাইনেটের জার্ক হলো, হ্যাঁ দেন সো আমি জার্ক গুলো কিরকম হয়, বাইসেপস জার্ক তুমি এরকম ভাবে এরকম হবে, ট্রাইসেপস জার্ক তোমার হাতটা এরকম হয়ে যাবে, সুপাইনেটার দেখবে এরকম থাকবে, এরকম টাইপের হবে। ঠিক আছে, একদম ওখানে সুন্দর দেখতে পাবে, আমরা সব করব। সুপাইনেটারের পরে আমি নিচে আসছি ডাইরেক্ট নি। সো নি আর এটার আরেকটা নাম প্যাটেলার রিফ্লেক্স, প্যাটেলার টেন্ডন, আরেকটা এটার নাম ছিল কোয়াড্রিসেপস ফিমোরিস রিফ্লেক্স, এখন ওই নামটা খুব একটা ইউজ হয় না। ইউনো কোয়াড্রিসেপস ফিমোরিস, যেমন আমাদের এখানে বাইসেপস আছে, মানে কেন বাইসেপস কেন বলে, বাইসেপস দুটো ভাগ আছে, ওখানে কোয়াড্রিসেপস কেন, ওই মাসেলের চারটে ভাগ আছে। ওকে, এইভাবে মনে রাখবে, তাহলে ভুলবে না, রাইট। তো কোয়াড্রিসেপস ফিমোরিস রিফ্লেক্স ওটা আমাদের এখন নামটাই নেই আর, নি জার্ক বা প্যাটেলার জার্ক বা প্যাটেলার রিফ্লেক্স ইজ এনাফ। নেক্সট অ্যাঙ্কেল জার্ক, এই নামটা খুব একটা ইউজ হয় না, অ্যাঙ্কেল জার্ক, তারপরে অ্যাঙ্কেল মানে আমার এখানে, অ্যাঙ্কেলের জন্য আমার দুটো টেন্ডনের ওখানে মারবো, টেন্ডো ক্যালকিনিয়াম এন্ড টেন্ডো অ্যাকিলিস। ওকে, সো এবারে রুট ভ্যালু, জ হচ্ছে ফিফথ ক্রেনিয়াল নার্ভ, ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড। জ মানে আমরা কি করি, জ দিয়ে আমরা চেবাই, উই ম্যাস্টিকেট। So muscles of mastication is controlled by trigeminal nerve, that is, and muscles of expression, যেমন ওই ছেলেটা হাসছে, হ্যাঁ, তো বা বিরক্ত ওই মেয়েটা, তো এদের মাসেলস মানে ফ্রাউনিং, হ্যাঁ, তো তার জন্য, তার মানে ওর কোন মাসেল এটা, সেভেন্থ মাসেলস অফ ফেসিয়াল এক্সপ্রেশন। ওকে, ওই যে ওই ছেলেটা কি একটা চিবাচ্ছিল চুইংগাম না কি আগের দিন, হ্যাঁ, ও যে চেবাচ্ছে না, আগের দিন চুইংগাম খাচ্ছিল, ইন দ্যাট কেস চিউইং এর জন্য আমার মাসেলস অফ ম্যাস্টিকেশন। সো জ আমাদের কি কাজে লাগে, চেবাতে। ফান ফ্যাক্ট, আপার জ মুভ করে না, অনলি লোয়ার জ মুভ করে, রাইট। সো জ জার্ক ফিফথ ক্রেনিয়াল নার্ভ, ইজি, আমরা জ কেন ইউজ করি, চিবাতে, তো ডেফিনেটলি দ্য ক্রেনিয়াল নার্ভ ফিফথ উইল বি কন্ট্রোলিং ইট। বাইসেপস ইজ C5 C6, ট্রাইসেপস ঠিক একটা বেশি C6 C7, ওকে, বুকেশ লেভেলে আছে সার্ভাইকাল, C5 C6 বাইসেপস, C6 আর 7 হচ্ছে ট্রাইসেপস। সুপাইনেটর C5 C6, C5 and C6 is supinator. Knee or patellar L2 L3 L4, L2 L3 L4. So biceps and your হচ্ছে গিয়ে brachioradialis both are same root value, হ্যাঁ, knee patellar is 2 3 4, lumbar L2 L3 L4, ankle একদম নিচে, খেয়াল করে দেখবে পায়ের দিকে যেগুলো ম্যাক্সিমাম আমাদের এস হয়, হ্যাঁ, তো S1 and S2 because of your ankle jerk. তো these are your deep reflexes. Why? সব টেন্ডন আমাদের সব ডিপে আছে, তো আমাদের হ্যামার দিয়ে এলিসিট করতে হবে। ঠিক আছে, সো আরেকটা আমাদের জিনিস দেখতে হবে, তো দিস রিফ্লেক্সেস আর দেয়ার। এছাড়া আমাদের আরেক ধরনের রিফ্লেক্স হয়, দ্যাটস আর ভিজুয়াল রিফ্লেক্সেস, ভিজুয়াল রিফ্লেক্সেস। সো ইন কেস অফ ভিজুয়াল রিফ্লেক্স উই হ্যাভ টু কাইন্ড অফ রিফ্লেক্স। এই বসো, তাড়াতাড়ি আসো। সো ভিজুয়াল রিফ্লেক্স আর টু কাইন্ড অফ রিফ্লেক্স। ফার্স্ট একটা হচ্ছে আমরা লাইট, আমাদের যে চোখের লাইট আসে, আমরা দেখতে পাচ্ছি কেন, লাইট আসছে, সো লাইট রিফ্লেক্স। And another thing is when anything is going away from us or coming to us, mainly coming to us, our vision is accommodated. আমাদের চোখ কি করে, অ্যাকোমোডেট, বসো না, আমাদের চোখ অ্যাকোমোডেট করার চেষ্টা করে। ওকে, সেই জন্য রিফ্লেক্সের নাম হচ্ছে অ্যাকোমোডেশন রিফ্লেক্স। দ্যাট ইজ নট আ ভিজুয়াল রিফ্লেক্স, ওকে, বাট ভিজুয়াল, সরি দ্যাট ইজ নট আ লাইট রিফ্লেক্স, দ্যাট ইজ অলসো ভিজুয়াল রিফ্লেক্স, আমাদের আইতে আছে। সো ভিজুয়াল মানে এনি কাইন্ড অফ থিং রিলেটেড টু আই, বাট তার মধ্যে একটা হচ্ছে লাইট রিফ্লেক্স, আরেকটা আছে অ্যাকোমোডেশন রিফ্লেক্স। একটা লাইটের জন্য আরেকটা সাবস্টেন্সের জন্য, একটা লাইট না, তোর এটা আসছে, এটার জন্য আমার নর্মাল
আমাদের লাইট রিফ্লেক্সও কাজ করছে, বাট অ্যাকোমোডেশনটা আমার মেন। ওকে, লাইট তো জেনারেলাইজড, অন্ধকার আমরা কেন দেখতে পাই না? বিকজ দেয়ার ইজ নো প্রেজেন্স অফ লাইট, সো লাইট রিফ্লেক্স আমাদের হ্যাম্পার হয়। কেবলমাত্র তোমার রড আর কোনস এর মধ্যে কোনটা হয় 12 এ ছিল বলো? ব্ল্যাক এন্ড হোয়াইট। একদম আমার মতো করে মনে রেখেছে। কোন মিডিয়াম ছিল? ইংলিশ, বাংলা ছিল না? আমরা অন্ধকার রড এইসব টাইপের ভুলভাল করে, আমাদের তো একটা ছেলে আবার বলতো না রোদ হলে অন্ধকার হবে, উল্টো পাল্টা যেভাবে ইচ্ছা। রোদ মিন্স রড। ওকে, হ্যাঁ, তো যে যেভাবে পারবে মনে রাখবে, বিকজ তোমার অ্যান্সার লেখাটাই মেন। নিমোনিক্স বানাবে, যা ইচ্ছা করবে, বাট অ্যান্সার পরীক্ষায় দেবে। এবারে আমি ওর চোখে, চশমা খোলো, ওর চোখে আমি একটু চেক করব হচ্ছে গিয়ে অ্যাকোমোডেশন রিফ্লেক্স এন্ড ভিজুয়াল রিফ্লেক্স। ওদিকে তাকাও, লুক এট হিজ আইস, ভালো করে চোখ দেখবে। আর একটু পয়েন্ট, নরমালি আমরা কি করি? আঙ্গুল দিয়ে করি। এই আঙ্গুলটা দূর থেকে আনবো, আঙ্গুলটার দিকে ফোকাস করবো। ওকে, কি হয়েছে? আইবল কনভার্জ করেছে। সো 4 থিংস হ্যাপেন। চলে যাও, না না দাঁড়াও, লাইট রিফ্লেক্সটা চেক করে দিই একবারে। লাইট রিফ্লেক্স অপটোমেট্রিক্স যে তুমি দেখবে, সোজা তাকিয়ে থাকবে। এটা করবো ডাইরেক্ট। ওকে, আমি দেখতে পেয়ে গেছি। সো এটা হলো ডাইরেক্ট। ইনডাইরেক্ট কি? হাতটা এরকম ভাবে দাও বাবা, এরকম ভাবে। সো ফোকাসটা কোথায়? ভেরি ফালতু। এর থেকে কালকে ওই মোবাইলের ফ্ল্যাশ দিয়ে করছিলাম বেটার, ফোকাসটাই খুঁজে পাচ্ছি না। নরমালি আরো সরু টর্চ ইউজ করি আমরা, এটা অনেকটা মোটা এর ফোকাস। সো চলে যাও, কি দেখলাম সেটা আমি বলে দিচ্ছি। সো হোয়াই ডাইরেক্ট এন্ড হোয়াই ইনডাইরেক্ট? ডাইরেক্ট মিন্স whichever eye you are putting the light, you are seeing the reflex in that eye. But তুমি যখন এই যে এটা কেন এরকম করলাম, কেন কি এই চোখে আমি আলোটা ফেলছি যাতে এখানে এফেক্ট করতে না পারে। ওকে, সো দ্যাট মিন্স দ্যাটস ইনডাইরেক্ট। আমি এই চোখে আলো ফেলছি, মাঝখানে একটা ব্যারিয়ার দিচ্ছি যাতে এই আলোটা এখানে এফেক্ট এদিকে না আসে। ওকে, হতে তো পারে এই আলোটা কিছুটা এই চোখে এলো, সো আমি যতটা সম্ভব আমি বন্ধ করতে বলছি। সো আই এম সিইং, পুটিং লাইট অন ওয়ান আই and seeing another eye. আরেকটা ভুল আমি করেছি। কি ভুল করেছি? এটা টাইম কনস্ট্যান্টের জন্য, তোমাদের জাস্ট দেখানোর জন্য। ভুলটা হচ্ছে ইউ অলওয়েজ হ্যাভ টু চেক বোথ সাইডস, বাইল্যাটারাল। এই চোখ দেখে ছেড়ে দিলে পরে যেন ওই চোখে অন্ধ ছিল, হ্যাঁ, বাড়ির লোক ছাড়বে, খুব মারবে, আর তোমারও খারাপ লাগবে, তোমার জন্য একটা পেশেন্টের ডায়াগনোসিস ভুল হলো। তো ইউজুয়ালি ভিজুয়াল রিফ্লেক্সে দু রকম হয়। এবার লাইট রিফ্লেক্স হচ্ছে ডাইরেক্ট লাইট রিফ্লেক্স এন্ড ইনডাইরেক্ট। এটা আমরা ডিটেল ডিসকাস করব আরো যখন আমরা সেকেন্ড থার্ড ক্রেনিয়াল নার্ভ করব এক সপ্তাহের মধ্যেই। সো ভিজুয়াল রিফ্লেক্সের আমার অ্যাফারেন্ট হয় সেকেন্ড ক্রেনিয়াল নার্ভ আর ইফারেন্ট হয় থার্ড ক্রেনিয়াল নার্ভ। কেন? বিকজ এই যে মাসেল গুলো যে আমার লাইট রিফ্লেক্সের জন্য, কোন মাসেল? পিপুলারি মাসেল। পিপুলারি মাসেল নাম কি? স্ফিংটার পিউপিলি। এই তোমরা অ্যানাটমি পড়ো না? পিপুলারি স্ফিংটার, ওটার অনেক নাম আছে। পিপুলারি স্ফিংটার আছে, হ্যাঁ, স্ফিংটার পিউপিলি আছে, বা সিম্পল পিপুলারি মাসেল, যে কোনো নাম আছে। অল দ্য নেমস আর মিনিং দ্য সেম থিং। অ্যাফারেন্ট ইজ সেকেন্ড নার্ভ, ইফারেন্ট ইজ থার্ড নার্ভ। থার্ড নার্ভ হয় বিকজ ইট কন্ট্রোলস দ্য মাসেল, আর আমার মোটর ফাংশন কে কন্ট্রোল করবে? মোটর ফাংশন মাসেল। থার্ড নার্ভ 3, 4 আর 6, 3, 4, 6 একটা নিমোনিক্সও আছে, তোমাদের বলেছি কি জানি না। SO4 আর LR6, লাইক সুপিরিয়র অবলিক মাসেল ইজ সাপ্লাইড বাই নাম্বার 4 and LR6, so lateral rectus is supplied by number 6. Okay, যাই হোক ওগুলো পরে দেখবে। all the others are supplied by nerve 3. পরে পরে সব বলে দেবো, পরে কিছু লিখতে হবে না, সব উল্টো পাল্টা। এখন শুধু এইটুকু জানো, সেকেন্ড ক্রেনিয়াল নার্ভ ইজ অ্যাফারেন্ট, থার্ড ক্রেনিয়াল নার্ভ ইজ ইফারেন্ট। ইন কেস অফ বোথ দ্য লাইট রিফ্লেক্সেস সেম। ওকে, এটা সুবিধা, দুটোই সেম। এখানেও দেখো কর্নিয়া কনজাংটিভা মোটামুটি সেম। নেক্সট হচ্ছে তোমার অ্যাকোমোডেশন রিফ্লেক্স। অ্যাকোমোডেশন, এবার ভাবো এই যে চোখটা আসছিল, মনে আছে এটা? অনেকগুলো জিনিস হয়। ফার্স্ট সবচেয়ে প্রথমে যখন আমার এটা আসছে, তো আমার জিনিসটার প্রতি কনসেন্ট্রেট করার জন্য আমার সিলিয়ারি মাসেলস গুলো কন্ট্রাক্ট করে। ফার্স্ট জিজ্ঞেস করবে অ্যাকোমোডেশন রিফ্লেক্সে কি কি হয়। ফার্স্ট ইজ অ্যাকোমোডেশন রিফ্লেক্সে ফার্স্ট যেটা হয়, কন্ট্রাকশন অফ সিলিয়ারি মাসেলস। আমরা বাইরে থেকে ভেতরে ঢুকি, কন্ট্রাকশন অফ সিলিয়ারি মাসেলস। সিলিয়ার পরে আমাদের আছে ওখানে পিউপিল। পিউপিলারি রিফ্লেক্স অবশ্যই স্ফিংটার পিউপিলি। তো ও যখন একটা জিনিসে কনসেন্ট্রেট করছে, পিপিলে কনস্ট্রিক্ট হবে, পিপিলারি কনস্ট্রিকশন। সো কন্ট্রাকশন অফ পিপিলারি মাসেল অর স্ফিংটার পিপিলি। তারপরে আমার আছে লেন্স।
সো এবার জিনিসটা যখন দূর থেকে কাছে আসছে আমার কি ফোকাল লেন্থ কমছে, ফোকাল লেন্থ কমছে মানে আমার লেন্সকে কনভার্স করতে হবে, সো কার্ভেচারে চেঞ্জ হবে। ওয়াই? আমার যে লাইটটা যে আসছে, অবশ্যই ফোকাল লেন্থ কমে গেলে আমার লাইটটাকে ঠিক করার জন্য মানে রেটিনাতে তো শ্যাডো তৈরি করতে হবে, নাহলে তো হবে না। তো সেটার জন্য কি হবে, আমার লেন্সের কার্ভেচারটা চেঞ্জ হবে অ্যাকোমোডেট করার জন্য। অল অফ দিস ডিউ টু অ্যাকোমোডেট দ্য ফোকাল লেন্থ, যাতে তুমি জিনিসটাকে দেখতে পাও। সো লেন্স কার্ভেচার উইল ইনক্রিজ, হ্যাঁ ইনক্রিজ হবে কেন? যত কাছে আসবে পেছনে ফর্ম হবে, ফিজিক্স পেছনে ফর্ম হয় তো কার্ভ হলে কি করবে, ওটাকে বাকি দেবে, সো আর একটু সামনে ফর্ম হবে, ইট উইল কাম ব্যাক টু দ্য কার্ভ। ওগুলো আমি যখন পরে দেখাবো বলে দেবো, এইগুলো অ্যাকোমোডেশন সেকেন্ড থার্ডের সময় বলবো, ছবি এঁকে বলে দেবো। ওকে, কেন? ওই যে মায়োপিয়া তারপর ওইগুলো যখন আছে ওখানেও দেখবে কার্ভেচার, আমরা যে কারেকশনাল লেন্স দিই, হ্যাঁ ঠিক সেরকম যখন আমার শ্যাডো পেছনে ফর্ম হওয়ার কথা, আমরা কারেক্ট করার জন্য কি কনভেক্স দিলে তো বেরিয়ে চলে যাবে, কনকেভ দিই না যাতে আমার কাছে ফর্ম হয়। তো এই যে কার্ভেচার বাড়লো না, তাই তো সেম জিনিসটা হয় আমার যখন এই জিনিসটা এরকম কাছে আসছে, তার মানে কি যত এদিকে আসবে শ্যাডো তত পেছনে ফর্ম হবে। তো আমার যদি শ্যাডোটা সামনে আনতে হয়, কার্ভেচারটাকে আমি বাড়িয়ে দেবো, বেসিক। তো এন্ড কার্ভেচার, লেন্স কার্ভেচার ইজ ইনক্রিজিং এন্ড ফাইনালি ইওর মাসেল, এই যে তোমার পিপল গুলো ভেতরের দিকে, ইটস গোয়িং মিডিয়ালি, বোথ দ্য পিপল আর গোয়িং মিডিয়ালি। সো মিডিয়ালি যে মাসেল, ইরেক্টাস মাসেল থাকে, সুপিরিয়র রেক্টাস, ইনফেরিয়র রেক্টাস, ল্যাটারাল রেক্টাস, মিডিয়াল রেক্টাস, আর থাকে সুপিরিয়র অবলিক, ইনফেরিয়র অবলিক, ওগুলো সব পরে পড়বো ওইখানে 2-3 পড়ার সময়। বাট মেইন থিং ইজ মিডিয়াল রেক্টাস পুলস ইওর পিপল টু দ্য মিডল অফ ইওর আই, সরি মিডিয়াল সাইডে হয়, তো মিডিলে থাকে আমাদের পিপল, মিডিয়াল দিকে টানে। সো কন্ট্রাকশন অফ মিডিয়াল রেক্টাস, সো মিডিয়াল রেক্টাস করছে বলেই বোথ আইজ বাইল্যাটারাল আইজ। ওকে, এইগুলো সব কিন্তু বাইল্যাটারাল আইজ, তোমাকে বাইল্যাটারাল কথাটা আমি লিখিনি বিকজ ইটস অবভিয়াস। ওকে, বাট বাইল্যাটারালি হচ্ছে, এই চোখে হলে এই চোখে না হলে কি হবে, দেখতে অসুবিধা হবে, তাই না? তো বোথ আইজে আমার এই চারটে জিনিস হয়, কন্ট্রাকশন অফ পিপিলারি সিলিয়ারি মাসেল, কন্ট্রাকশন অফ পিপিলারি মাসেল, মিডিয়াল রেক্টাস কন্ট্রাকশন এন্ড লেন্স কার্ভেচার উইল ইনক্রিজ। হ্যাঁ, তো কন্ট্রোল বাই সেম সেকেন্ড এন্ড থার্ড। তো সেকেন্ড হচ্ছে অ্যাফারেন্ট, থার্ড হচ্ছে ইফারেন্ট, ওই যে SO4 LR6। তো থার্ড ক্রেনিয়াল নার্ভ, এখানে মিডিয়াল রেক্টাস হচ্ছে MR, মিডিয়াল রেক্টাস। সো বললাম না অল দ্য আদার্স আর সাপ্লাইড বাই থার্ড ক্রেনিয়াল নার্ভ, তো থার্ড ক্রেনিয়াল নার্ভ ইজ ইওর সাপ্লাইং মিডিয়াল রেক্টাস, ওই জন্যই আমি একটা এমনি বলেছিলাম, বাকি আমরা তো ক্রেনিয়াল নার্ভস এমনিই পড়বো। তো এই হলো আমার সমস্ত রকমের রিফ্লেক্স। ধরে রাখছো কেন, ফেলে দাও হাতটা, যেমনি ভাবে বাড়িতে গিয়ে ফেলো হাত, শরীর সেমনি ভাবে ফেলো, এরকম ভাবে। এবারে ওর হাতে ভর দাও, এখানে করো, এই আঙ্গুলটা এখানে করো, প্রথমেই চাপবে না, আগে ভরটা দিতে দাও, তুমি বুঝতে পারবে তো ভর দিয়েছি কিনা, তুমি বুঝতে পারবে। তুমি এই পাশে এখানে আসো, এরকম ভাবে দেখো ভর দেবে কিনা, দেখো ভরটা তুমি ফিল করতে পারবে, পুরো ভরটাই ফিল করতে পারবে। এবার মারো, ওই যে একটুখানি হলো, খুব সামান্য, খুব সামান্য। হ্যাঁ, সো দ্যাটস ইওর বাইসেপস জার্ক। ওকে, আরেকটু ওয়াই, বিকজ তুমি যখন এই যতটা ফ্রি রাখবে তত বেশি মুভমেন্ট হবে। ওয়াই? কারণ তোমার যখন মাসেলের টোন বা কন্ট্রাকশন হয়ে থাকবে, তো তোমার রিল্যাক্স, পুরো রিল্যাক্স না হলে তো তোমার প্রপার রিফ্লেক্স হবে না। রিফ্লেক্স মানে কি, পুরো মাসেল রিল্যাক্স আছে তখন হবে। তো এই যে এখন মাসেলটা একদম রিল্যাক্স আছে, দেখো পুরো হাত ভর ছেড়ে দিয়েছে, এবারে মারলেই হবে, করো, ওই যে দেখলে একদম হবে। আর যদি এবার তোমাদের পার্টনার যে থাকবে তাকে বলবে হাতটা রিল্যাক্স করতে, নাহলে সে যদি রিল্যাক্স না করে, তুমি পুরো পরীক্ষায় বাজিয়ে যাচ্ছ, তুমি ভাবছো আমি কি ভুল করছি, তোমার দোষই নয়, তোমার দোষ নেই। একটা ম্যানুভার আছে, জেনরাসিক্স ম্যানুভার, মানে আমরা হাতটাকে এভাবে অপোজিটকে এরকম ভাবে করতে বলি, আর আমি এভাবে টিথটা ক্লেঞ্জ করতে বলি। তাতে কি হয়, আমাদের আলফা মোটর নিউরন স্টিমুলেটেড হয়, সেটার জন্য আমাদের রিফ্লেক্স বেটার হয়, আর বাচ্চারা একটু অন্যদিকেও ফিরে থাকে। বাইসেপস একটা দেখে নিলে, ট্রাইসেপস দেখো, ওরকম না, এরকম করো তুমি আগে, ওটা ওরকম না, একদম 90 ডিগ্রি ঝোলাও। হ্যাঁ, এইবার হাত রাখো, তোমার বাঁ হাত এখানে রাখো, হ্যাঁ ফেলে দাও হাতটা, এবার তুমি টেনে তোলো, পুরো দিয়ে দিয়েছে, এখানে হয় বাইসেপস, দেখো এই যে এইখানে, এখানে মারলেই হবে। ছেড়েছে পুরো, ওইটা দিয়েছে, হ্যাঁ দিয়েছে, ওই যে, হ্যাঁ কিছু ভাবতে হবে, এই তো হলো তো। হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে খুব তাড়াতাড়ি মারবে না, কারণ একবার মেরেছো মানে একবার মাসেল কন্ট্রাক্ট হয়েছে, রিল্যাক্সের টাইম দিতে হবে, পরপর মারলে টান লেগে যেতে হবে। হ্যাঁ একদম, তুমি যদি ঠিক করে করো একবারই হবে, হয়ে গেছে। দেন বাইসেপস হয়ে গেল, ট্রাইসেপস হয়ে গেল, তারপরে হলো সুপারনেটার, এদিকে এসো,
এতে এসে সুপারনেটা মানে সেমিফ্লেক্স পজিশনে হাত থাকবে। হ্যাঁ, এটা ফেলে দাও হাতে। হ্যাঁ, এবারে এখানে মারলেই হবে, মারো এই যে এই জায়গাটা, এই জায়গাটা মারো। ওটা আঙুলটা সরিয়ে মারো, আঙুলটা সরিয়ে মারো, এমনি মারো, অত দূর থেকে না, আস্তে। এই যে এই যে তলার দিকের আঙুলে একটু কাঁপছে, সামান্য সামান্য হচ্ছে, করো এই যে, ঠিক আছে, ওকে। সো দ্যাটস ইট। ওর 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 এদিকে আসো, পুরো ওয়েট ছেড়ে দাও। হ্যাঁ, এবারে বুড়ো আঙুল কই তোমার, মারো মারো, এসে তোমার লেফটে অসুবিধা হচ্ছে, ওই হাতে করো, राइट राइट से करो, ठीक है, कोई नहीं, वो हाथ रखो ना। हाँ हाँ, ऐसा हो जाएगा ना, यही तो। अब इधर मारो, पूरा वेट दिया है, ठीक, वही से, ठीक है, हल्का जो हल्का मूव हो रहा है वही है। हाँ वही है, अब इतना जल्दी नहीं होगा, क्यों, एक बार कॉन्ट्रैक्शन हुआ तो रिलैक्सेशन होने का टाइम देने लगेगा, बार बार मारवे तो खिंचाव आ जाएगा। এটা হলো, তারপরে ট্রাইসেপস, হাতে এরকম 90 ডিগ্রি করো, দাও, ফাঁসাও, পুরা ওয়েট দাও। এই শুতে বললাম যে, পুরো ওয়েট দাওনি, এবারে ঠিক আছে, দাও দাও, ছেড়ে দাও। হ্যাঁ, আব কোথায় মারবে, মারলেই হবে, মারো মারো মারো, ঠিক করে মারো, ওই যে, ঠিক আছে, হয়ে গেল। সো না দাঁড়াও, তোমার আমার জুতো মোজা খুলতে হবে। এই ওঠো ওঠো ওঠো, বা তোমাদের মধ্যে কোনো একটা জুতো, প্লান্টার না, প্লান্টার ফিল্টার ফালতু, ইজি, হাতুড়ি মারো অ্যাঙ্কেল, এই শুয়ে পড়ো, পা লম্বা করো। হ্যাঁ, আঙুলে কেন রাখি, এটা তো ডিপ টেন্ডন আর খুব পাতলা টেন্ডন, তো তোমার যাতে পয়েন্টেড আমি মারতে পারি তাই। হ্যাঁ, ট্রাইসেপসটা একটু মোটা টেন্ডন হয়, তো তুমি পেছনেরটা দিয়ে মারলেও কিন্তু হবে। পা কই তোমার, ও ঘোরাও ঘোরাও ঘোরাও, আরে আমার চেক করার জন্য তো দিতেই হবে, তুমি সব ডাক্তারকে প্রণাম করো। সোজা, আমি তোমার পা ধরে যা করবো কিছু কিছু করবে না, এটা ভাঁজ করো, এইভাবে রাখো, ওরকম। হ্যাঁ, এবার এই যে ফ্রি, একদম ফ্রি, দাঁড়াও, রিল্যাক্স করো, একদম রেখে দাও পাটা, বাস, মারলেই হবে, মারো, আঙুল দিতে হবে, এমনি মারো, হয়েছে, ভেরি ইজি। দেখে নিলে চারটে, চলো মেয়েদের উপর প্র্যাকটিস করো, এটা দেখলে, আরে এই তাহলে বাইসেপস দেখে নিলে, ট্রাইসেপস দেখে নিলে, বাইসেপস হয়ে গেল, ট্রাইসেপস হয়ে গেল, নিটা করার কি আছে, নি তো সবার এমনি হয়ে যাবে। সুপাইনেটার, সুপাইনেটার, আরে এই গ্যাপটা প্যাটেলার নিচে, হোয়াটএভার, ওটা এমনি মারলেই হয়, ওটা খুব একটা সরু না, বাইসেপসটা যেহেতু খুব সরু না, আমরা পয়েন্টেড করার জন্য আশেপাশে মারলে কিন্তু অত ভালো ইলিসিট হবে না, তাই এইবার ওরকম না, সেমিফ্লেক্স, ওয়েট नहीं दिया, छोड़ो छोड़ो, এই তুমি এদিকে আসো, এদিকে আসো, सुपर नेट, हाँ ये ऐसे होना चाहिए, हाँ छोड़ दिया है, मारो, এই যে कहाँ मारोगे, ये जो बोन है टच करो, हाँ ये जो हाँ ये छोटा सा गैप में মারলেই হবে, করো ওই যে, ঠিক আছে, এন্ড ডোন্ট ইউজ দিস ফিঙ্গার, তুমি ভর দিয়ে দিচ্ছ, ওই যে, ঠিক আছে, ठीक, तो ऐसे करके आपका होना है, अपनी ये मध्य प्रैक्टिस करो, करो प्रैक्टिस करो, छोड़ना है, ठीक है, छोड़ दो, आपका टेंशन है हाथ में, ग्रेविटी गिर जाना चाहिए, पूरा वेट, हाँ ऐसे करके पूरा वेट छोड़ देना है, पकड़ो, छोड़ दो, पूरा वेट छोड़ दो, आप फील करो पूरा वेट छोड़ा है क्या नहीं, मुझे हाँ मत बोलो, छोड़ दिया ना, ये फिर ये उंगली इधर पे रखो, थोड़ा ऐसे करके पकड़ो, पूरा छोड़ो वेट, आप इधर पे रखो, मारो, मारना किधर, अरे टेंडन के ऊपर, ये जो आप रख रहे हो इधर ही तो टेंडन है, एनाटॉमी में इधर ही रहता है ना टेंडन, तो रखो, हाँ वो मारो, ये थोड़ा सा हुआ है लेकिन अच्छे से नहीं हुआ, ऐसे नहीं होगा, ऐसे नहीं होगा, ठीक, कोई बात नहीं, ट्राइसेप्स दिखाओ आपका हो सकता है क्या नहीं, ऐसे करो, पूरा 90 करो, पूरा वेट छोड़ दो, हाथ गिर जाए ऐसा, बाएं हाथ, पूरा वेट छोड़ दो, पूरा वेट नहीं छोड़ोगे तो वो सारा जिंदगी मारते रहेगा, नहीं होगा, क्योंकि मसल अगर टोटल रिलैक्स नहीं होगा तो कभी एलिसिट नहीं होगा,
दिस इज इंपॉर्टेंट, हंसने वाला बात नहीं है, क्योंकि आप मार रहे हो आपके एग्जाम में, तो आपको पेशेंट नहीं देगा ना, तो आपको ऐसा पार्टनर चूज करना है जिसको आपको अच्छे से करना चाहिए। उसका अगर मसल ऐसे रह गया, हाँ, तो आप मारते जाओ, आपका नंबर भी नहीं मिलेगा, क्योंकि आपका पॉइंट, हाँ, आपका पॉइंट कट जाएगा, आपका नंबर नहीं मिलेगा। सो चूज योर पार्टनर केयरफुली, जिससे वो मसल रिलैक्स नहीं हो रहा है उसको अगर चूज करोगे तो आपका नंबर नहीं आएगा, ठीक, क्योंकि आपको एलिसिट करना है। पूरा छोड़ दिया है ना, हाँ मारो, हेलो, मसल अगर रिलैक्स नहीं करोगे, ये बाइसेप्स वाला आगे वाला उतना रिलैक्स नहीं हो रहा था, इसलिए नहीं हो रहा था, ये हो गया सुपाइनेटर। इधर आओ, हाथ दो, सुपाइनेटर, हाथ ऐसे सेमी फ्लेक्स रहेगा, हाँ, तो रुको, पूरा छोड़ देना है, छोड़ दो, देखो आप फील करो पूरा वेट, ऐसे नहीं, ऐसे रखो ना, ऐसे ऐसे, इसमें ऐसे नहीं होगा, बाएं हाथ दो, देखो पूरा वेट छोड़ा है क्या, नहीं, देखो पूरा वेट छोड़ा है, देखो मारो, उधर पे नहीं, ये जो स्टाइलेट प्रोसेस है इसके थोड़ा ऊपर, एखाने एखाने, बहुत कम, थोड़ा सा हो रहा है, अच्छे से नहीं हो रहा है, मसल अच्छे से रिलैक्स नहीं करोगे नहीं होगा, सो जाओ, सो जाओ। मैं एक बार चारों, अब सुपरफिशियल हम लोग बाद में करेंगे, क्योंकि जब नंबर 2 3 नार्व ये सब करेंगे ना, 1 और 2 3 4 6, तो आधा घंटा 40 मिनट में हो जाएगा, तो उस वक्त हम बाकी चीजें पूरा रिपीट करते करते जाएंगे। ये सब क्या है, ये डीप रिफ्लेक्स है ना, तो अच्छे से एलिसिट नहीं होता है। हम तो जिंदगी में आप तो कभी नहीं किए, पहली बार किए हो ना, तो इट्स नॉर्मल के नहीं होगा, ठीक, तो हमें बार बार प्रैक्टिस करना है, तो ये नहीं होने से कोई दिक्कत नहीं, लेकिन आपका थोड़ा सा प्रैक्टिस करोगे हो जाएगा। ये पूरा आपका ऊपर भी नहीं है, आपका पार्टनर के ऊपर भी है, वो अगर देखो ना, उसका वो वाला, ये वाला हाथ अच्छे से फेंक सकते हैं हम, इसमें थोड़ा सा मसल टेंशन मतलब पैसिव रेजिस्टेंस रह जाता है, इसलिए वो उतना अच्छे से नहीं हो रहा है। ये कितना अच्छे से हुआ, एक बार में ही हुआ, तो आप क्या करोगे, ये ऐसे करो, ये उठाओ, रुको, खोलो जल्दी, हो जाएगा। अब ये पैर उधर, पैर नहीं, अब क्या करोगे, पैर मोड़ो, ऐसे नहीं, मैं रिलैक्स, ছেড়ে দাও, ঢিলে রাখো, হ্যাঁ, अब होगा, এখানে মারলেই হবে, মারো, এই যে এখানে हाथ দিতে হবে না, एमनी मारो, हाथ नहीं देना है, नॉर्मल मारो, हो जाएगा, ऐसे नहीं हो रहा है, बहुत कम, ठीक से नहीं हो रहा है, रिलैक्स करना पूरा, ढीला एकदम ढीला। आपका पैर में पकड़ के ही समझ रहा हूँ, टेंशन है पैर में, नहीं छोड़ोगे तो नहीं होगा, रुको तो, ये जगह पे रखो, आप छोड़ो, आप प्रेशर मत दो, आपका यार में कैसे हाथ रह रहा है, आपका मैं छोड़ दूंगा तो गिर जाएगा, ऐसे रखो, देखो चीज, वो आस्ते आस्ते छोड़ नहीं रहा, नहीं छोड़ोगे तो नहीं होगा, ये तो नीचे, वो आप देखो नीचे सपोर्ट भी आ गया, तो हुआ नहीं, एक बार हुआ था नहीं, ठीक है, अब नहीं होगा, क्योंकि मसल थोड़ा कॉन्ट्रैक्शन हो गया है और उसका वैसे अच्छे से रिलैक्स नहीं हो रहा है, ठीक है, तो ये सारा मेन है, ठीक है, बाइसेप्स, ट्राइसेप्स, सुपाइनेटर एंड ये वाला अच्छे से एलिसिट नॉर्मली नहीं होता है, क्योंकि आप लोग नए हो, ठीक, আমাদের প্ল্যান্ডারটা হয়েছে, আবার নিটা হচ্ছে, এই বাইসেপসটা আসছি तो यही होचे ব্যাপার। तो ये चारों आप एक दूसरे के ऊपर प्रैक्टिस करो, एक हथौड़ा क्यों है, और भी तो था, हाँ, तो एक दूसरे के ऊपर प्रैक्टिस करो, ठीक है, बोलो, जो स्पाइन वाला पार्ट होता है वो नीचे लाइक प्लांटर वाला तो इजी है, वो एक बार बता, এই যে फिंगर, এই যে হলো না, हुआ ना, अब ये आपका बेबिंस की साइन होगा, बेबिंस की साइन, यही तो बेबिंस की साइन, मतलब ऐसे नहीं, ये बीच में नहीं, ओके, देखो যে কোনো দিক থেকে করতে পারে, এই দিক থেকেও করতে পারো, এই দিক থেকেও করতে পারো, बट दोनों साइड में ही होगा, ठीक है, ये सारा इजी है आपका, मेनली वो सभी है, क्योंकि उसमें पोजीशन करना होता है, रिलैक्स करना होता है, ये तो ऐसे रखोगे वैसे ही हो जाएगा, इसके ये सब लेके उतना टेंशन नहीं लेते, ठीक है, चलो, अब एक दूसरे के ऊपर थैंक यू, क्या मेरा क्लास है बे, प्रैक्टिस कर, हाथ पूरा वेट छोड़ो, पूरा वेट छोड़ो, छोड़ दे, पूरा वेट छोड़ो, अब मारो, पूरा वेट छोड़ो, आप फील करो যে পুরো ছেড়েছি কিনা, হ্যাঁ, এবার কর, ওই যে খুব সামান্য হয়েছে, আস্তে মারো, জায়গায় হচ্ছে না, আরো নিচে মারো, ওই যে খুব সামান্য, হ্যাঁ, বাট হলো, আস্তে হচ্ছে, সামান্য হচ্ছে,
এই হলো বাইসেপস। এবারে ট্রাইসেপস। ট্রাইসেপস তো খুব ইজি, একদম 90 ডিগ্রি এরকম করো। আমাকে তো আমার লেফট হ্যান্ডটা দেখে সাপোর্ট দিতে হবে না? হ্যাঁ, তুমি যে কোনো আঙ্গুল ফাঙ্গুল যা ইচ্ছা দাও না, রাখো, ছেড়ে দাও, পুরো ওয়েট ছেড়ে দিয়েছে। কোথায় করবে? এই যে আন্ডার এখানে, বটের উপরে। এখানে, এই যে এখানে মানলেই হবে, করো। ওটার জন্য লাগে না, ওটা বড় মাসেল হয়, ওটার জন্য আঙুল দিতে লাগে না, হচ্ছে না। আমার হাত দাও, ছাড়ছো না, वेट नहीं छोड़ा पूरा, हाँ ऐसे करके पूरा छोड़ना है। अब मारो, ওয়েট না ছাড়লে কি দেখো মাসেল তো কনস্ট্রিক্ট হয়ে আছে, কনস্ট্রিক্ট হয়ে গেলে তুমি তার উপর কি করে কনস্ট্রিক্ট করবে? একটা কনস্ট্রিকশন ছেড়ে দিয়েছে একদম, এমনি এমনি মার। জায়গাটা ঠিক হচ্ছে না, জায়গাটা ঠিক হচ্ছে না, এখানে এখানে, হ্যাঁ ওখানে ফিল করো না আগে, হ্যাঁ বড়টা দিয়ে মারো, বড়টা দিয়ে করো, বড়টা আস্তে 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 করো। জায়গাটা ঠিক হচ্ছে না, খুব সুন্দর হবে, জায়গাটা ঠিক হচ্ছে না, জায়গাটা ঠিক করো, আরেকজনের হাতে করো, আরেকজনের হাতে করো, রোগা কারুর হাতে করো। এখন সেন্সিটাইজড হয়ে গেছে, আরেকটা পায় করো। এইবার এই যে আমার মাঝে মাঝে এলিসিড হচ্ছে না, কি রিজন হতে পারে? কি রিজন হতে পারে? পেশেন্ট কনসাস যে আমার উপর কিছু হচ্ছে। তো আমাদেরকে অনেক সময় পেশেন্টকে অন্যদিকে তাকাতে বলতে হবে, ঠিক আছে? এবার এটা হলো বাচ্চাদের, এবার অনেক বাচ্চা থাকে, কিছু কিছু একটা ম্যানিভার আছে, সেটা হলো জিমনাস্টিক্স ম্যানোভিয়ার। জিমনাস্টিক্স ম্যানোভিয়ারে কি করবো? হাতটা এরকম, হ্যান্ড ইজ ক্লেন্সড, আর মুখটাকে আমি ক্লেন্স করবো, ক্লেন্স ইউর টিথ, মানে এরকম। এইবার এটাতে দুটো জিনিস হবে, একটা হচ্ছে যে করছে সে এইসবে মন দেবে, তোর মাসেলে মন থাকবে না, তুই একটু করে দেখে নিলে। আরেকটা যেটা হবে সেটা হচ্ছে গিয়ে এটা করার জন্য আলফা মোটর নিউরন, এটা করার জন্য ক্লেন্সিং ইউর টিথ, এটার জন্য আমাদের আলফা মোটর নিউরন অ্যাক্টিভিটি এনহ্যান্সার। আলফা মোটর নিউরনের কাজ হচ্ছে আমাদের যে রিফ্লেক্স গুলো না, ওটা ও কন্ট্রোল করে। আলফা মোটর নিউরন যদি আমার স্টিমুলেট হয়, দেন আমার রিফ্লেক্সের যে জার্কটা ওটা বেশি ক্রিয়েট হবে। সো মানে ইন্টেন্সিটি অফ দ্য রিফ্লেক্সকে বাড়িয়ে দেবে। সো ইউ আর ডুইং বোথ দ্য থিংস, ইউ আর অলসো ডিস্ট্রাক্টিং দ্য পেশেন্ট, এন্ড এইটা এই ক্লেন্স ইউর টিথ এগুলো করার জন্য আমার আলফা মোটর নিউরন অ্যাক্টিভেট হবে, তাতে আমার ইন্টেন্সিটিও বাড়বে। সো এমনি ডিস্ট্রাক্ট হচ্ছে প্লাস ইন্টেন্সিটিও বাড়বে। এটা আমরা নর্মালি কাদের জন্য ইউজ করি? নিউরোসাপ্রেস পেশেন্টের জন্য। অনেক পেশেন্টদের যেখানে ধরো না হয় না হালকা নিউরোসাপ্রেস, আমার মতো সেম সেন্সেশন তো সবার নাও থাকতে পারে পেশেন্টদের, তো তাদের ক্ষেত্রে আমরা সেন্সেশনই কম, তো আমার এলিসিড কি করে করবো? মোটর নার্ভের যদি সেন্সেশন কম থাকে, তো আমার মোটর, এটা তো মোটর ফাংশন না, তো আমার ঠিক করে এলিসিড হবে, তাদের ক্ষেত্রে আমরা এগুলো ইউজ করি। আর বাচ্চাদের ক্ষেত্রে বা যারা ধরো বারবার কনসাস হয়ে যাচ্ছে, হ্যাঁ দেখবে 13-14 বছর 8-9 বছরের বাচ্চারা, ওরা দেখবে মন দিতে পারে না, ওরা সব দেখে ওইদিকে তাকিয়ে, হ্যাঁ হবেই না তখন, এলিসিড হয় না, তো ওদেরকে হ্যাঁ ওই দিকে নীল তাকিয়ে ওরম টাইপের করার মতো হ্যাঁ করে দিতে হবে। এই চারটেই মেন, তোমাকে করতে হবে না। যদি দেখো হচ্ছে না, ওটা ফাইনাল ইয়ার, এখানে কোশ্চেন জিজ্ঞেস করবে। ফাইনাল ইয়ারে যখন অ্যাকচুয়াল পেশেন্ট থাকবে তখন এইসব তোমাকে করতে হবে। এখন তো এমনি এলিসিড হচ্ছে তোমার, হ্যাঁ তো এমনি হলে আর তোমার জেনারেসিকের দরকার নেই। যদি না হয় তাহলে কি করবে? ক্লেন্স ফিস্ট আর আর ইয়ে ক্লেন্স টিথ, এরকম পেশেন্টই তো করবে, কারণ পেশেন্টই তো ডিস্ট্রাক্টেড থাকবে। তুমি করলে কি করে হবে? তোমাকে তো হাতুড়ি মারতে হবে। হ্যাঁ, আলফা মোটর নিউরনের জন্য আমার ইন্টেন্সিটি অফ রিফ্লেক্স বাড়ছে, আর কি হচ্ছে তোমার পেশেন্ট ডিস্ট্রাক্টেড হচ্ছে, এইগুলো করছে বলে মন থাকছে না, এই হচ্ছে ব্যাপার। আর বাকিগুলো আমরা কেন করলাম না? ওই কারণ ওগুলো ইজি, এইগুলো তারপর এগুলো আমরা এমনিও রিভাইজ করবো। ধরো আমাদের এবার নার্ভ 2 নার্ভ 3 বা 1 2 3 4 6 যখন আমরা ক্রেনিয়াল নার্ভ পড়বো, এক একটা ক্লাস 8 ঘন্টা 40 মিনিটে হয়ে যাবে। বাকি সময় আমরা কি করব? এই জিনিসগুলো একবার করে রিভাইজ করবো। একবারে সব পড়ানোর দরকার নেই। এইগুলো যেহেতু ডিপ রিফ্লেক্স, এগুলো খুব একটা এলিসিট হতে চায় না, সেই জন্য এগুলো আমি করে দিলাম। সুপারফিশিয়াল তো ইজি, কর্নিয়াল কনজাংটিভাল রিফ্লেক্স করতে দেবে না, জানো কোথায়? স্টেনোকর্নিয়াল জাংশন। লাইট রিফ্লেক্স আমরা ক্রেনিয়াল নার্ভে এমনি, ক্রেনিয়াল গুলো তো আমরা ক্রেনিয়ালে এমনিই করবো। রিমেস্টারিক রিফ্লেক্স, বালবো ক্যাভার্নাস অ্যানাল রিফ্লেক্স আমাদের করার কোনো মানে হয় না। অ্যাবডোমেন আমরা নর্মালি করি না, কেন? ফার্স্ট ইয়ারে এক্সপোজের জন্য। ফাইনাল ইয়ারে যখন পেশেন্ট থাকবে তোমাকে করতে হতেই পারে। এখানে এক্সপোজের গুলো আমরা করি না, এমনি অপশন কম, এই কঠিন গুলো করিয়ে দিলাম। এবার আমরা ওই নেক্সট তো যখন সময় থাকবে, আমাদের তো 12টা ছেড়ে দিতে দেবে, 11:30 ছেড়ে দিতে দেবে না, তখন আমরা কি করবো? তখন এইগুলোই প্র্যাকটিস করবো। যার যা অসুবিধা আছে সবার করার দরকার নেই, যার হবে না সে বাড়ি চলে যাবে। যার মনে হবে আমি দুবার কারোর উপর করে দেখি, বসে করে আমি থাকবো, দেখে যাবো। আর যেদিন আমার ইচ্ছা হবে আমি একদিন সবাইকে ধরিয়ে দেখবো যে কার কি, কারণ এইগুলো না মানে পরীক্ষার সময় এমনি এক্সামিনি তুমিই টেনশনে, আর যে পরীক্ষা দিচ্ছে সেও টেনশনে। অ্যাংজাইটি হলে, তারপর পেশেন্ট যদি অ্যাংজাইটিতে থাকে, হ্যাঁ বা পেশেন্ট যদি এতে থাকে, পেশেন্ট মানে তুমি যার উপর পড়ছো না, হবে না।
খবরদার হবে না, ও তো পরীক্ষা দিচ্ছে রে ভাই, তোমার তো এখানে আলাদা সাবজেক্ট নেই, তোমার তো এক্সামই নেই। অ্যান্ড অলওয়েজ মাসেলটা রিল্যাক্স করা দরকার। অনেকে ওখানে দেখছি মাসেল রিল্যাক্স করতে পারছে না। হ্যাঁ, যেমন আমার হাত পুরো ছেড়ে দিতে হবে, ঘরে গিয়ে বিছানায় যেভাবে শুয়ে পড়ো অমনি ভাবে হাত ছেড়ে দিতে হবে, মানে পড়ে যাবে বেশি। হাত এরকম থাকছে মানে তোমার কিছু একটা টোন, কিছু একটা কন্ট্রাকশন মাসেল হয়ে আছে, তার উপরে তুমি কি করে করবে? ফুল রিল্যাক্সেশন যখন হবে, মানে ওয়েট ছাড়া মানে কি, এই ওয়েটটা ছেড়ে দাও দেখি পারো কিনা। হ্যাঁ, তার মানে পুরো ওয়েট ছেড়ে দিচ্ছে, তার মানে মাসেল টোটাল রিল্যাক্সেশন। এরকম হলে হবে। অনেকের হাত ছেড়ে দিয়েও দেখবে, ওখানে কয়েকজনকে বলছি হাতটা ছাড়ছে, দেখি এরকম ভাবে নামিয়ে দিচ্ছে, ওরকম না, তুমি পড়ে যাবে হাত। এতটাই রিল্যাক্স করতে হবে তবেই হবে। একটু যদি মাসেল অলরেডি ভাবনা একটা কন্ট্রাকশনের উপর আরেকটা কন্ট্রাকশন কি করে হয়, স্কেলিটাল মাসেল তো পড়েছো, একটা কন্ট্রাকশন যদি শেষ না হয় আরেকটা কন্ট্রাকশন শুরু কি করে হয়? অনেকে কি করে, একবার হলো না সঙ্গে সঙ্গে আবার মারছে, হবে না, অ্যাটলিস্ট টেক 2 সেকেন্ডস, 3 সেকেন্ডস, 5 সেকেন্ডস, ওকে টাইম দাও রিল্যাক্স হতে। সবে সবে তো মাসেলটা কন্ট্রাক্ট হয়েছে, হয়তো তুমি যেভাবে চাইছিলে সেভাবে হয়নি, একটু যদি কন্ট্রাক্ট হয়ে থাকে, গ্রাফ তো চালু হয়ে গেছে, মানে গ্রাফ পড়ে বুঝতে পারছো, তোমার রিল্যাক্সেশন পুরো যদি কমপ্লিট না হয় তাহলে হবে না। আরেকটা জিনিস তো, সেফটির জন্য কি করবে, আবার করে রিল্যাক্স করি, আবার করে করবো। আরে মেয়েগুলোর এত আনন্দ কেন, ওরা তো সব পাতলা পাতলা, ওদের সবগুলো খুব তাড়াতাড়ি হয়ে গেছে, ওই জন্য এত হি 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 করছে। স্যার বলছি বাইসেপসের মধ্যে আমি কিভাবে সাপোর্টটা দিচ্ছি? বাইসেপসে আইডিয়ালি এই যে এরকম ভাবে ছাড়ছি। আর যদি আমি ডান হাত দিয়ে করি, তুমি যদি লেফট হ্যান্ডেড হও, সুপাইনেটার, সুপাইনেটার হচ্ছে এরকম, মানে সেমিফ্লেক্স। ওয়েট ছাড়ো, ছাড়ছো না, আরো ছাড়তে হবে। হ্যাঁ হ্যাঁ, এই যে তুমি একদম দেখতে পাবে ওয়েট ছেড়েছি কিনা, বুঝতে পারবে। ট্রাইসেপস হাতে এরকম, বাঁ হাতে এরকম করো 90 ডিগ্রি, ওয়েট ছাড়োনি। হ্যাঁ, এই ওয়েট ছাড়লে তুমি বুঝতে পারবে পুরো ওয়েটটা হাতের উপর পড়ছে। এইবারে এরকম, বুঝতে পেরেছো? তো তোমার যে পার্টনার সেও ইম্পর্টেন্ট। তুমি এভাবে মেরে যাচ্ছ, ভাবছো হচ্ছে না, কিন্তু সে তো রিল্যাক্স করেনি, বুঝতে পেরেছো? তো তোমারও দোষ নয়, কিন্তু নাম্বার কিন্তু তোমার কমে যাবে, কারণ স্যার দেখবে তুমি পারছো না। তার পালা যখন এলো, তুমি হাত রিল্যাক্স করলে সে কিন্তু বাড়ি চলে যাবে। তো ফ্রিতে কম নাম্বার, মানে বুঝতে পারছো তো? পার্টনারটা দেখে চুজ করবে। এখানে তো তোমাকে পেশেন্ট দেবে না, তো সুস্থ মানুষকে করতে হবে, ওই তো হচ্ছে তো আলকা। স্যার বলছি অ্যাঙ্কেল যেটা দেখলাম, এটা নিউরোলজিক্যাল বাদ দিয়েও তো হাইপোথাইরয়েডিজম হতে পারে। হাত রিল্যাক্স করলে একবারই হবে। এটা নিউরোলজিক্যাল কোনো ডিসঅর্ডার বাদ দিয়ে হাইপোথাইরয়েডিজম তো হতে পারে, স্লো অ্যাঙ্কেল যা হয় ওখানে স্লো হবে, মানে এখানে যেমন সেট করে হলো, ওগুলো হবে না, Slow and হালকা ডিলে হবে, হাইপোথাইরয়েডিজম। হালকা ডিলে হবে। ওগুলো তোমরা সিএনএস এ পুরো ডিটেইলে পড়বে। জটা হচ্ছে এরকম, বেসিক্যালি আমি ভেবেছি যেহেতু ওটা ট্রাইজেমিনাল নার্ভের আছে না, কিন্তু সিএন5 তো এমনিই করবো, সে সিএন5 এর টেস্ট ওই দিন করে দেবো, ফালতু আমি এক্সট্রা কেন একসাথে জাম্প করবো? আমাদের ক্রেনিয়াল নার্ভ গুলো তো আমরা এমনি ক্রেনিয়াল নার্ভের দিনগুলো করছি, ভিজুয়াল রিফ্লেক্স, লাইট রিফ্লেক্স, কর্নিয়া কনজাংটাইভা, তারপরে সব তখন করতেই হবে, ঠিক আছে?